সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক এই পৃথিবীতে। প্রত্যেকটা মনুষ্য তার আশিসে জীবনযাপন করুক এবং তার ছায়ার তলায় প্রত্যেকটা মানুষ সুস্থ হোক এবং আশীর্বাদ নেমে আসুক তার ছায়ার দ্বারা। হালেলুয়া। আমরা প্রত্যেকে জানি যে ঈশ্বরের বচন শক্তিশালী, কেন ইব্রিয় 4:12 বচনে বলেছে যে আমার বাক্য জীবন্ত কার্য সাধক। তার বচনকে কেউ যদি একবার শুনে পালন করা শুরু করে তার জীবনে কৃতকার্যকে দেখতে থাকবে। হালেলুয়া। আমি আজকে এক টপিককে নিয়ে এসেছি যে আমরা জিরমীয় এক পুস্তকে বচন লেখা আছে, সেই বচনের এক টপিক। আমরা অনেক সময় প্রভুতে এসে আমরা চিন্তা করি যে সত্যি কি প্রভুর পথ সত্য জীবন্ত, সত্যি কি প্রভুর পথে মুক্তি পাওয়া যায়, সত্যি সত্যি কি প্রভুর পথ অনন্তকাল। কোনো সময় আমাদের কনফিউজ হয়ে থাকে। যে সমস্ত সন্তানদের মধ্যে অল্প বিশ্বাস থাকে, এই ভাবনা বেশি থাকে, নম্বর 1। আর যে সমস্ত সন্তানরা চিন্তা করতে থাকে, ভাবনা করতে থাকে, এদের মধ্যে এই সমস্ত দুর্বলতার আত্মার কারণে এই সমস্ত মনোভাব হয়। হালেলুয়া। তাই প্রভু যীশু এক বচনের দ্বারা আমাকে বলছে আমাদের সকলকে, জিরমীয় পুস্তকে দেখুন 6 নম্বর অধ্যায় 16 নম্বর পদ। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো এবং কোনটা চিরন্ত মার্গ, তাহা জিজ্ঞাসা করিয়া বলো উত্তম পথ কোথায়, আর সেই পথে চলো, তাহাতে তোমরা আপন আপন পানের জন্য বিশ্রাম পাইবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। খুব সুন্দর ঈশ্বরের এক বচন। সদাপ্রভু নিজেই বলছে যে তোমরা রাস্তা রাস্তা ঘুরে ঘুরে দেখো কোন পথটা উত্তম পথ। আজ জিজেসকে যারা পেয়েছে তারা যে এত খুশি, আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আমি জন্মগত থেকে কেন পেলাম না, মাতৃগর্ভে থেকে না আমি কেন পেলাম না প্রভুকে। তিনি তো রচিত করেছিল। মাঝে মাঝে পরমেশ্বর পিতার কাছে আমি বলতে থাকি, সত্যি একটা ওয়ার্ড আমাদের কাছে ভেসে ওঠে যে প্রভু যীশু পবিত্র, প্রভু যীশু পবিত্র, প্রভু যীশু পবিত্র। আর পবিত্র ঈশ্বর আমাদেরকে বলছে তোমরা রাস্তা ঘাটে যেখানে খুশি তোমরা যাও, যেতে যেতে দেখো কোন জায়গায় পবিত্র পথ আছে, কোন পথটা চিরকালের জন্য, অনন্ত জীবনের জন্য। আর যদি সেই পথ দেখো তুমি সেখানেতে যাও, সেখানে গিয়ে বিশ্রাম পাবে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, পৃথিবীতে এমন কোনো পথ নেই যে পথেতে গিয়ে বিশ্রাম পাওয়া যায়, শুধু একমাত্র যিশুর পথে। যিশুর, হালেলুয়া, যিশুর পথে বিশ্রাম পাওয়া যায়। যিশুকে যে গ্রহণ করবে তার জীবন এক লাইট চমকাবে, আলোকময় আসবে। সে পাপকে নফরত করবে, পাপকে আজকে নফরত করে পায়ের তলায় ফেলে দিয়েছে, এগিয়ে আসবে প্রভুর পথে। যিশুকে গ্রহণ করলে সে মদ্যপান আর করবে না, সিগারেট বিড়ি আর খাবে না। আপনারা ভাবুন যে যিশু আজ ধর্ম পরিবর্তন করতে এসেছে না তিনি পথ দেখাতে এসেছে যে সঠিক পথ। আপনি চিন্তা করেছেন যেখানে মন্দ কাজ হয়, আপনি দেখুন, আপনি ইমাজিন করুন, আপনি ফিলিং করে দেখুন, যেখানে মন্দ কাজ হয় সেখানে অনেক লোক ছুটে যায়। কিন্তু জিজাস বলছে আমার পথ এতটুকুই সরু, এতটুকুই সংকীর্ণ যে বহু লোক আসতে পারবে না। কেননা সরু পথেতে আপনারা দেখেছেন কি জানি না, আমি যখন গ্রামের ছেলে, আমি যখন সাইকেল চাপতাম, ছোট গ্রামের আটন দিয়ে বাঁধ দিয়ে সাইকেল চেপে চেপে যেতাম। আর তখন কী হতো, পড়ে যেতাম। ছোট আর বড় রাস্তাতে কী হচ্ছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে, অনেক লোক আছে। বাট আমি বলবো বড় জায়গাতে মন্দ থাকতে পারে, কিন্তু জিজাস বলছে আমি পথ, আমি সত্য, জীবন। সরু, আমার পথ সরু, অর্থাৎ যে একবার হেঁটে আসে সে একবার স্বর্গেতে জীবনযাপন করে। হালেলুয়া। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, যিশুকে জানলে আর পাপ করতে ইচ্ছা যাবে না। যিশুকে হৃদয় থেকে গ্রহণ করে ফেললে, যিশুকে যদি একবার হৃদয় থেকে ডাকা শুরু করে দেন, তাহলে আপনি মদ্যপান করবে না, বিড়ি সিগারেট খাবে না, খৈনি খাবে না, তামাক গুটখা খাবে না, লড়াই ঝগড়া করবে না, পাপের পথে চলবেন না, জগতের অভিলাষে পড়ে থাকবেন না। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, যদি এখনও পর্যন্ত আপনাদের কনফিউজ হয়ে থাকে যে উত্তম পথ কোথায়, তাহলে আমি বলবো যিশুর পথ হচ্ছে উত্তম পথ। হালেলুয়া। তাই যিশুর পথেতে আপনি চলতে থাকুন। পরমেশ্বরকে বলুন যে পরমেশ্বর পিতা, আমাকে চিরকালের জন্য তুমি পবিত্র হয়ে চালানোর জন্য পিতা তোমার স্বর্গের দূতকে বেঁধে দাও।
আপনাকে মাংতে হবে। মতির সাথে সাথে বলছে যাচ্ছা করে তোমাকে দেয়া হইবে। আপনি চান, অবশ্যই আপনি পবিত্র হবেন। আমি যখন অপবিত্র হয়ে জীবনযাপন করতাম যিশুর কাছে এসে, তখন আমার জীবনে অনেক কিছু প্রবলেম এসেছে। কিন্তু যখন আমি পবিত্র হয়ে জীবনযাপন করা শুরু করেছি, খুদাবাপ পবিত্র আত্মার স্বর্গের দূত আমার প্রতি এক রশ্মি গ্রেস দিয়েছে, যে গ্রেস আজ আমি প্রার্থনা করলে বড় বড় হিলিং হয়। আজ আমি প্রার্থনা করলে বড় বড় বহু মানুষ রোগ থেকে ছুটকারা পায়। আজ আমি প্রার্থনা করলে বহু মানুষের বাড়িতে শান্তি এসে যায়। কেন? জিজাসের প্রতি যে বিশ্বাস করে মুখে তাদের সামর্থ্য আছে। তুমিও প্রার্থনা করে বিশ্বাস করে তোমার পরিবারের জন্য, তোমার পরিবারের শান্তি পাবে, তোমার ঘর শান্তি পাবে, তোমার বিজনেস শান্তি পাবে, তোমার গ্রামের লোক শান্তি পাবে। আর এই পথে তুমি যদি চলতে থাকো, আরও বড় আশিসকে দেখতে পাবেন। হালেলুয়া। তাই জিজাসকে সকলে গ্রহণ করা দরকার। আর জিজাস তিনি যিশু নাসিও বলেছে, আমি পথ, আমি সত্য, জীবন। তাই তাহার পথে চলতে থাকুন, বড় আশিসকে দেখতে পাবেন। সেই জন্য এখানে বলছে যে তাহাতে তোমরা আপন আপন পানের জন্য বিশ্রাম পাবে। অর্থাৎ আমরা যদি ডিসাইড করে নিই যে যিশুই পথ, সত্য, জীবন, তাহলে সেই পথে চলার জন্য আপনি পথ ধরে থাকুন, প্রভুর পথে চলতে থাকুন। কিছু কিছু বিশ্বাসী লোকেরা আসে আর ফল না পেলে চলে যায়। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি বলুন তো, কর্ম যদি আপনি ঠিকঠাক না করেন ফল পাবেন? এক ছোট দৃষ্টান্ত যদি দিই, আপনি কোনো মাঠেতে পরিশ্রম করতে গেছেন, কোনো মালিকের কাছে কারিগর হিসাবে আপনি জব করতে গেছেন, যদি আপনি সঠিকভাবে কর্ম না করেন, মালিক আপনাকে অর্থ দেবে? প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমরা যেন ফিলিং করে দেখি, অনুভব করে দেখি যে সদাপ্রভু কতটুকু মঙ্গলময়। তেমনি আমাদের কাছে তুলে ধরেছে, আমাদের যেমনি আমরা বুনবো তেমনি পাবো। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, পবিত্র হয়ে বুনুন, ঈশ্বরের পথে চলুন। দেখুন, ঈশ্বর আপনার জীবনকে পরিষ্কার করে দিয়েছে, আপনার জীবনকে ধৌত করে দিয়েছে, আর আপনি জীবনে আশিসকে দেখতে পাবেন। হালেলুয়া। তাই এই বচন যদি আপনার হৃদয়ে টাচ করে থাকে, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকে নতুন নিত্য ভিডিও আপনি পাবেন, ঈশ্বরের জ্ঞান লাভকে দেখতে পাবেন, বুঝতে পারবেন। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবে। হালেলুয়া। সকলকে জয় যিশু। গড ব্লেস ইউ।